রংপুরে এখনও সক্রিয় নয় পুলিশ। থানায় তাদের উপস্থিতি থাকলেও মাঠে খুব একটা তৎপরতা নেই। এমনকি থানায় সেবা নিতে এসেও হতাশ হয়ে ফিরে যাচ্ছেন সাধারণ মানুষ। এমন অবস্থায় মাঠ পর্যায়ে পুলিশকে সক্রিয় করে তুলতে তাদের মনোবল বাড়ানোকেই বড় চ্যালেঞ্জ বলছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। রংপুর থেকে শাহ বাইজিদ আহমেদের প্রতিবেদন। রংপুরে 18 জুলাই পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যুর পরেই নগরীর তাজহাট থানায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এরপর থেকে বন্ধ থানার স্বাভাবিক কার্যক্রম। কিছুদিন আগে একটি কক্ষে স্বল্প পরিসরে কাজ শুরু করেছে পুলিশ। কবে নাগাদ এই থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হবে তা বলতে পারেননি ভারপ্রাপ্ত কর্মকর্তা। অস্থায়ীভাবে আমাদের আরপিএমপি মেট্রোপলিটন স্কুল আছে, স্কুলের নিচতলায় আমাদের কার্যক্রম শুরু করেছি। এখানে সেনাবাহিনী এবং পুলিশও আমাদের কার্যক্রম চালাচ্ছে। ছাত্র জনতার উপর নিপীড়ন নির্যাতন চালানো অপরাধী পুলিশ সদস্যদের এখনও বিচার চায় সাধারণ মানুষ। এতে নিরাপত্তার শঙ্কায় বের হতে পারছে না পুলিশ। এ কারণে রংপুর মহানগর পুলিশের 6টি থানা, পুলিশ ফাঁড়ি কিংবা মাঠ পর্যায়েও স্বাভাবিক সময়ের মতো সেবা পাওয়া যাচ্ছে না। তারা সকলেই একটা কলঙ্কের বোঝা মাথায় নিয়ে চলছে। এই কলঙ্কের বোঝা থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি। কেবল আসলাম, আসলে কাস্টমার কয়দিনে হবে কিংবা কতটুক তারা হেল্প করবে এটা তো আমার কাজটা না হওয়া পর্যন্ত আমি বুঝতে পারবো না। যে মোটরসাইকেল হারাই গেছে, তো আমি চাচ্ছি যে আমি তাড়াতাড়ি যেন আমার মোটরসাইকেলটা তাড়াতাড়ি খুঁজে যেন বাইর করে দিতে পারে। মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, নিরাপত্তার শঙ্কা কাটিয়ে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মনোবল ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ। জিডি নেওয়া, মামলার তদন্ত কার্যক্রম এইগুলো মোটামুটি শতভাগ স্বাভাবিকভাবে কার্যক্রম চলছে এবং 3টি থানাতে থেকে সেনাবাহিনীও প্রত্যাহার হয়েছে এবং 3টি থানা একদম শতভাগ ইন্ডিপেন্ডেন্টলি তারা অপারেট করতে পারছে এবং বাকি 3টি থানাও পারছে, কিন্তু আমরা নিরাপত্তার স্বার্থে সেখানে সেনাবাহিনীর সহায়তা নিচ্ছি। তবে নতুন সমাজ বিনির্মাণে পুলিশকে ঢেলে সাজানো জরুরি বলে মনে করছেন সচেতন মানুষ। শাহ বাইজিদ আহমেদ, 71, রংপুর।